হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গোপালকে দেখে ভিডিওটা শুরু করলাম। সকালে বাল্যভোগ হয়ে গেছে, এবার দুপুরে ভোগের জন্য সব জমানো করে নিচ্ছি। মা আর বাবা নেই, একটু বাজারে গেছে, তাই আমি আর দিদি রান্নাটা বসিয়েছি। তো আমি তো রান্না করতে পারি না, তাই আমি অন্নটা বসিয়েছি আর এখানে শিম ভেজে নিচ্ছি। আর বাকি রান্নাগুলো দিদিই করেছে। তো এখানে শিম ভাজা হয়ে গেছে। দেখো এখানে অন্ন বসিয়েছি, আর প্রেশারের মধ্যে আলু সেদ্ধ বসিয়েছি। আর দিদি এখানে সয়াবিন আলুর তরকারি করবে, তা সেটাই বসিয়ে দিয়েছে। তো দেখো কিভাবে রান্না করে ও। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার দিদি খুব সুন্দর রান্না করতে পারে। এই যে তরকারিটা রেডি হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে। এরপর ভোগ সাজিয়ে নেব। এই যে ভোগ সাজানো হয়ে গেছে, এবার গোপালকে ভোগ দিয়ে নেব। তো দেখো ভোগ দেওয়া হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো আর গোপাল সোনাকে দর্শন করে নাও। আজকে বিকালে গোপাল সোনার জন্য ফুচকা বানাবো, তাই ফুচকাগুলো আগে ভেজে নিচ্ছি। আর ওখানে প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি। দেখো সব কটা ফুচকা ভাজা হয়ে গেছে আমার। এরপর আলু সেদ্ধটা মেখে নেব। আলু সেদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা, বুট কলাই আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর যেটা মেন সেটা হচ্ছে ফুচকা মশলা আর ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে আমাদের আলু মাখা রেডি হয়ে যাবে। এরপর টক জল করে নিচ্ছি। তো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু জলে মিশিয়ে তারপর আবার একটু জল দিয়ে তার মধ্যে ফুচকা মশলা আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে লেবু থাকলে লেবু দিতে পারো। এরপরে আলু সেদ্ধর মধ্যে একটু টক জল দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে টেস্টটা ভালো হবে। এই যে সব রেডি হয়ে গেছে, এরপর গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব। এই যে ভোগ দেওয়া হয়ে গেছে। এই যে সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, তাই আমি সন্ধ্যা আরতি শুরু করেছি। এরপর গোপালকে রাতের ভোগ দিয়ে সায়নে দিয়ে দেব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।